অনেক রোগী, বিশেষ করে মধ্যবয়সী অনেক রোগী আমাদের কাছে এই সমস্যা নিয়ে আসে, সেটা হচ্ছে হাত ঝিনঝিন করা নিয়ে। হাত ঝিনঝিন করা এবং অনেক সময় হাত ঝিনঝিনটা আমাদের মানে বাহুর দিকে আস্তে আস্তে ছড়িয়ে যায়। এই সমস্যাটা কেন হয়? সাধারণত এই সমস্যাটা মধ্যবয়সী এই মানুষদের বেশি হয় এবং বিশেষ করে এই সমস্যাটা মধ্যবয়সী মহিলাদের বেশি হয়। অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাটা যে কারণটাতে হয় সেটার নাম হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। আমাদের হাতের মধ্যে অনেকগুলো স্নায়ু আছে। এই স্নায়ুগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্নায়ু যেটার নাম হচ্ছে মিডিয়ান নার্ভ। তো এই মিডিয়ান নার্ভটা আমাদের হাতের এই যে এখানে সাপ্লাই দেয় বা আমাদের অনুভূতিগুলো বহন করে অনেকগুলো কারণে। যেমন কারো যদি থাইরয়েডের সমস্যা থেকে থাকে, কারো যদি ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, কারো যদি অতিরিক্ত ওজন থাকে, এবং বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তাদের অনেক সময় বয়স বেশি হলে এই সমস্যাটা হতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় এই যে স্নায়ুটা, এই স্নায়ুর উপর অনেক বেশি পরিমাণ চাপ পড়ে। বিশেষ করে আপনি যখন ঘুমাতে যান তখন হচ্ছে যে হাতটা যখন আস্তে আস্তে ভাঁজ হয়ে যায় তখন এই চাপটা অনেক সময় বেড়ে যায় এবং তখনই হচ্ছে যে হাতের মধ্যে এক ধরনের ঝিনঝিনে অনুভূতি ছড়িয়ে পড়ে। এবং যারা এই রোগে অধিক পরিমাণ মানে আক্রান্ত বা সিভিয়ার হয়ে গেছে তারা সাধারণত ঘুমাতে গেলে এই ব্যথাটা অনেক বেড়ে যায়, কারণ ঘুমাতে গেলে তার হাতটা আস্তে আস্তে যখন ভাঁজ হতে থাকে তখন স্নায়ুর মধ্যে চাপটা বাড়তে থাকে এবং তখনই তার ঘুমটা ভেঙে যায় এবং তিনি তখন হাত নাড়াচাড়া করলে আস্তে আস্তে এটা ঠিক হতে থাকে। তো এটাই হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। তো কার্পাল টানেল সিনড্রোম যদি হয়ে থাকে সাধারণত আমরা ক্লিনিক্যালি এটা ডায়াগনোসিস করি কোনো পরীক্ষা নিরীক্ষা না ছাড়া। আমরা যদি কয়েকটা জিনিস দেখি যে হাতের মধ্যে ব্যথা আছে, হাতে ঝিনঝিন অনুভূতি আছে, এক ধরনের অবশ বোধ আছে, বিশেষ করে অনেক সময় আস্তে আস্তে এই যে মাসলগুলো এগুলো ওয়াস্টিং হয় বা এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে, এবং বিশেষ করে এই সমস্যাটা রাতে ঘুমাতে গেলে বেড়ে যায়, এগুলো যদি হয়ে থাকে আমরা কার্পাল টানেল সিনড্রোম ধরে নিই। পাশাপাশি নার্ভ কন্ডাকশন স্টাডি আছে, একটা ব্যয়বহুল একটা পরীক্ষা, এটা করে আমরা শিওর হতে পারি যে এটা কার্পাল টানেল সিনড্রোম। তো কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে আমরা সাধারণত রাত্রে ঘুমানোর সময় এক ধরনের স্প্লিন দিয়ে থাকি যেটাকে নাইট স্প্লিন বলি। এটা ব্যবহার করে যদি ঘুমায় তাহলে এই সমস্যাটা কম হয়। পাশাপাশি কিছু ব্যথানাশক বা কিছু আমরা স্নায়ুর উপর কাজ করে এরকম কিছু ভিটামিন বা এবং কিছু ওষুধ আছে সেগুলো আমরা দিয়ে থাকি। এই ওষুধগুলো সেবন করে এবং সাধারণত কিছু ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো করে অনেক রোগী সুস্থ হয়ে যায়। যে সমস্ত রোগী এরপরে সুস্থ হয় না এবং তার পার্সেন্টেজ অনেক বেশি, অনেক রোগী এভাবে সুস্থ হন না, তাদের ক্ষেত্রে সাধারণত আমরা এখানে একটা দুটো বা তিনটা পর্যন্ত ইঞ্জেকশন দিয়ে থাকি, এক ধরনের স্টেরয়েড ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটা যখন এখানে সঠিকভাবে দেয়া হয় তখন সাধারণত এই নার্ভটা বা মিডিয়ান নার্ভটা ফ্রি হয়ে যায় এবং তখন এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। অনেক ধরনের জাদুকরী চিকিৎসার মতো দেখা যায় যে তার সমস্যাটার সমাধান হয়ে গেছে। এবং এদের ক্ষেত্রে আর সাধারণত যদি না হয় কোনো চিকিৎসা লাগে না। কিন্তু যদি দেখা যায় যে ইঞ্জেকশন দেওয়ার পরেও বারবার এই সমস্যাটা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ছোট্ট করে একটা অপারেশন করে এই নার্ভটাকে রিলিজ করে দিই এবং সেই ক্ষেত্রে আর সাধারণত এই সমস্যাটা হয় না। তো এই ধরনের কোনো কেউ যদি ভুগে থাকেন, মানে এই কার্পাল টানেল সিনড্রোমে হাত ঝিমঝিম করছে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং নার্ভের সমস্যা শুনলে অনেকে আরও বেশি ভয় পেয়ে যান। এরকম কোনো সমস্যা না। অনেকে মনে করেন এই ধরনের স্ট্রোক হচ্ছে কিনা, এরকমও কোনো সমস্যা না। এটা জাস্ট আপনার নার্ভটা চাপ খাচ্ছে। এই নার্ভের যদি আপনি চাপ খাওয়াটা কমাইতে পারেন, সেটা ইঞ্জেকশনের মাধ্যমে হোক বা অপারেশনের মাধ্যমে হোক, একজন ভালো অর্থোপেডিক স্পেশালিস্টের কাছে আপনি যাবেন, তাহলে এই রোগের আপনি খুব ভালো চিকিৎসা পাবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।